ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নানা প্রস্তুতি জানাতে আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের কিছু সময় আগে ব্রিফ করেছেন ইসি সচিব আক্তার হোসেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুসলিহি, আমরা জেনেছি যে ইসি সচিব কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, কি কি বিষয়ে আলাপ হয়েছে আপনার মাধ্যমে জানতে চাই। জানেন যে প্রতিদিনই কিন্তু নির্বাচন কমিশন থেকে এখানকার যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনের যেই প্রস্তুতি সেটি সম্পর্কে কিন্তু অবহিত করেন। আজ ঠিক কিছুক্ষণ আগেই যিনি ইসি সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু আমাদেরকে এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে আসন্ন যে নির্বাচন সেটি উপলক্ষে কিন্তু ইসির প্রস্তুতি একেবারেই পুরো দমে প্রস্তুত আমাদেরকে বলছেন তারা। এবং যে বিষয়টি নিয়ে আসলে কথা হয়েছিল গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে এই নির্বাচন কমিশন ভবনে এনসিপির নেতারা এসেছিলেন এবং মুখ্য সমন্বয়ক যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু জানিয়েছিলেন সাংবাদিকদের যে আগামী নির্বাচনে তারা কিন্তু শাপলা প্রতীকের বাইরে যাবেন না এবং বারবারই তারা ইসিকে যে অনুরোধ করেছেন এবং আহ্বান জানিয়েছেন গতকাল সিইসির সঙ্গে বৈঠক শেষে, সেটি হলো তাদের প্রতীক শাপলা, এটি তারা বরাদ্দ চাইছেন। এ প্রসঙ্গে কিন্তু আজকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যিনি সচিব আক্তার আহমেদ সাহেব তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনোভাবেই আসলে তাদের এই প্রতীক পাওয়ার আপাতত সুযোগ নেই। কারণ হচ্ছে নির্বাচন কমিশনের যেই প্রতীক সংরক্ষিত রয়েছে সেখানে কিন্তু এই প্রতীকটি নেই। ফলে একেবারেই এবার এনসিপির যেই প্রতীক পাওয়ার যেই আকাঙ্ক্ষাটি রয়েছে শাপলা প্রতীকী সেটি কিন্তু পাওয়ার সুযোগ নেই। এর বাইরে আমরা যেটি বলেছিলাম যে গতকাল কিন্তু এনসিপির নেতারা বলেছিলেন যে বিএনপি জামাতের বাইরেও তারা একটি জোট করতে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তারা বলছেন যে আসলে সামনের সময়ের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। বিষয়টি আসলে কি হবে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো কিছু তারা বলতে রাজি নন। এর বাইরে যদি আমরা বলি আচরণবিধির যে বিষয়টি, ইসির পক্ষ থেকে একটি খসড়া যেই আচরণবিধি পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয়ে সেটি কিন্তু পাশ করে এরই মধ্যে ইসিতে পাঠানো হয়েছে বলে ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে। এছাড়া প্রতীক বরাদ্দের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন যার যার দলকে দেওয়ার জন্য। এরকম নানান রকমের কার্যক্রমের কথা জানানোর সঙ্গে সঙ্গে সবচেয়ে যে বিষয়টির প্রতি তারা গুরুত্ব দিয়েছেন আজকে সেটি হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে ইসির যে সংলাপ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আসলে শুরু হচ্ছে। তারা জানিয়েছেন যে অক্টোবর জুড়েই এই রাজনৈতিক সংলাপ তারা করবেন। এরকমটি ছিল এ পর্যন্ত আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর।